আমাদের অনেক স্বপ্ন আছে। আমরা সিনেমা দেখে বড় হয়েছি, তো সিনেমার অনেক রেফারেন্স আমাদের মাথার মধ্যে সারাক্ষণ, বাংলা, হিন্দি, ইংরেজি। টাইটানিক দেখেছি, কিছু কিছু হয় ডিটেলস, প্রচুর প্রেমের রেফারেন্স। তো একটা জীবনে যখন বড় হচ্ছে মনে হচ্ছে যে এটাই তো, এরকমভাবেই প্রেম হয়। তারপর আস্তে আস্তে একটা একটা করে পাপড়ি যেরকম খসে পড়ে, বাড়িতে ফুল আনলে পরে একটা একটা করে বসতে থাকে, তখন যাই। কিন্তু তারপরে আমি বলবো একটা স্বপ্ন থেকে যায়। হয় কি হয় না আমি জানি না, হয়তো সবই ঈশ্বর জানেন বা এরকম একটা কিছু হবে। কিন্তু আবার হয়ও না বলবো না, কিন্তু যেটুকুনি আছে সেটুকুনি খুব সুন্দর, এবং সেরকম আমরা বোধহয় সবাই ওই জায়গাটা পৌঁছতে চাই। আমাদের ছোটবেলার নস্টালজিয়া, সেখানে তুমি প্রেমের এমন তুমি না ভালোবাসার রয়েছে কি বলবে? আমরা জানি তুমি ভালোবাসা থাকতে ভালোবাসে। হ্যাঁ, মানে খারাপ থাকতে কে ভালোবাসে? মানে পাগলও তো বাসে না খারাপ থাকতে, সবাই ভালো থাকতেই ভালোবাসে। কিন্তু কীভাবে থাকবে না থাকবে অনেকটা তোমার নিজের চেষ্টা, আর অনেকটা সিচুয়েশন কেমন আছে। সব সিচুয়েশন সমান যায় না, কিন্তু আমরা সব কিছু স্বপ্ন নিয়েই বাঁচি। ভালোবাসায় কেন করি? যাতে আমরা আমাদের একটা যে স্বপ্ন, আমাদের ছোটোবেলা থেকে সিনেমা দেখে যে ভালোবাসার একটা কনসেপ্ট, ওই যে অনুভূতিটা, ওই যে হরমোনের যে ভয়টা, সেটা আমাদের সবার ভালো লাগে। মানে কেউ বলতে পারবে না যে আমি আমাদের প্রেমের ছবি। তো সেখান থেকে জানি এরকম একটা প্রেমের ছবি, এইরকম একটা মরশুমে প্রেমের সময় সরস্বতী পুজো হচ্ছে। ছোটোবেলা থেকেই সরস্বতী পুজো একটা স্বাধীনতারও একটা দিন আর কি। একটু যেন হঠাৎ করে একটু বড়ো হয়ে যাওয়ার সরস্বতী শাড়ি পরে, ছেলেরা ধুতি পাঞ্জাবি পরে, তো সেইরকম একটা অনেকের সাথে মানে স্মৃতিটা খুব জড়িয়ে আছে। মানে চোখ বুঝলে যেন মনে হয় এই তো সরস্বতী পুজোটা পালন করছিলাম। হট করে কেমন যেন বড় হয়ে গেলাম, সেখান থেকে প্রায় বুড়ো হতে চললাম, কিন্তু এই তো কিছুদিন আগে করলাম। এরকম একটা সময়, সুন্দর সময়, ভালো থাকার সময়, একটা ভালো ভালো করে ছবি করেছি আমরা। এবার দেখা যাক সত্যি সত্যি দর্শকের মন ভালো হচ্ছে। লাল রঙটা বাঁচা যায় না, না এমন কিছু না। আমার লাল রঙ এমনি প্রিয় আর কি। তো আমি সবসময় একটু সাদা পরি, বেশি সাদা লাল পরি। তো আজকে ভাবলাম যে পুরুষের পুরো লালটা পরা হয়নি, তো ভাবলাম আজকে পরা যাক। তারপর টিপটিপও করিনি, সবসময় টিপ করে সাজিয়ে নাকটাও তোমার থাকে। এত এখন একটু একটু বাদ একটু অন্যরকম চেষ্টা করছি। আজকে প্রিমিয়ার কি বলবে? এতজন এসছেন এবং যারা দেখবেন এমন একটা ছবি, হয় প্রেম সব রোম্যান্টিক। হ্যাঁ, আমার তো, আমি না কোনো প্রিমিয়ারে যাই না, বা নিজের প্রিমিয়ারে না গেলেও আমার ভালো হয় আর কি। তো সেখানে আমার প্রিমিয়ারে আমার তো মনে কেউ আসবে না, আমি তো কোথাও যাই না, তো তারাই বা আসবে কেন? তারপরেও এতজন মানুষ এসেছেন, ঠিক আছে, খুব ভালোবাসেন বলেই এসেছেন। তো সেই ভালোবাসাটারও কখনো কখনো তো আরও বেশি বেড়ে যায়, নিজের উপর দায়িত্ব বেড়ে যায় যে এই ভালোবাসাটা পূরণ করতে পারবো তো। আর ভালোবাসাটা পেলে আবার ফিরিয়েও দিতে হয়, সেটাও তো থাকে মাথার ভিতরে। তো ভালো হোক সব কিছু। ছবিটা আমরা সবাই মিলে একটা সুন্দর করে করার চেষ্টা করেছি। সেই চেষ্টাটা কতটা সার্থক হলো সেটাই দেখো। এবার কি ডাকাতি হবে? ডাকাতি হবে সে তো বলেই দিয়েছেন আর কি, স্টার বলে দিয়েছে ডাকাতি হবে। তাহলে ভালোবাসা চুরি করতে যাচ্ছ এখন আর কি হয়নি, এমন একটা সময় চুরি ডাকাতি একদম করে ফেলতে হবে, তাহলে হবে না। ছবিটা কি আমরা ভ্যালেন্টাইন্স ডে খাবো? কোনটা? এটা বলে একটা বুঝতে ঘাড়ে চেপে বলছি, এরপরে ভ্যালেন্টাইন্স ডে আসছে সামনে, মানে দেখতে পাবো না, আমার তো প্রতিজ্ঞা ছবিটা, তো এই সময় প্রতিজ্ঞা ছবিটা ভ্যালেন্টাইন্স ডে পরে পরে শুরু হবে, সেইটা রয়েছে। তারপরে রূপ ডাকাতের একটা শিডিউল হবে, সেটা এখনও পাইনি আমরা, সেগুলো হবে আর কি পরপর। তো তো ঘুরতে এক্ষুনি যাওয়ার খুব একটা সম্ভাবনা নেই, একেবারে ছবি করে, রান্না করে, ডাকাতি করে তারপরে যাবো। তোমার অমর সঙ্গী কি বলছে আজকে প্রিমিয়ার? শোভনী দেখো, প্রথমত অবশ্যই নিজের হয় আর কি, মানে তুমি তোমাকেই নিজেকে নিয়ে চলতে হবে সবটা সময় আর কি। কেউ না কেউ একটা সময় ছেড়ে চলে যাবে, সেটা মৃত্যুও হতে পারে, সেটা অন্যরকমের একটা ব্রেকআপ হতে পারে, অনেক কিছুই হতে পারে। বন্ধুর সাথেও তো একটা সময় সম্পর্ক থাকে না। খুব একটা সময় বেস্ট ফ্রেন্ড ছিল, ক্লাস 7-8-এ ভাবতেই পারতো না ওকে ছাড়া কোনো একটা বেঞ্চে বসবে, সবসময় তাকে নিয়ে বসতে হবে, একসাথে স্কুলে যাওয়া। তবে একটা সময় সম্পর্ক থাকে না, খুব কষ্টে সেটা, মন খারাপ হয়, মনে পড়ে, কিন্তু হয় না, অনেকের সাথেই থাকে না। তো সেই কারণে আর কি আমরা তো ভেবে নিই আমাদের অবসঙ্গী, কিন্তু উপর
উপরওয়ালা জানে যে কোনটা তোমার জন্য হবে কোনটা হবে না, এরকম একটা আমার মনে হয় বিশ্বাস আর কি। আচ্ছা, প্রিমিয়ারের লুকটা দেখে কি বলি, তুমি তো অলরেডি ব্লাশ করো। না দেখেনি, মানে আমি যখন বেরিয়েছি ওর মিটিংয়ে ছিল তো জাস্ট আর কি এরকম ক্রিস ক্রস হয়েছে, আমি বেরিয়েছি আর দিতেছি। তো ভ্যালেন্টাইন্স ডে কি প্ল্যান রয়েছে? কিচ্ছু প্ল্যান হয়নি, বিশ্বাস কর, মানে প্রথম মতো দুজনের খুব একটা কিছু নয়, বাড়িতেই থাকবো। এই শর্ট ফিল্মে খাওয়াচ্ছ ভোগ কি রান্না করছো? খিচুড়ি, 5 রকম ভাজা, আলু ফুলকপির তরকারি, ফুলের চাটনি। আমরা কি নিমন্ত্রিত? আর আমাদের বাড়িটা খুব ছোট, তোরা বেশি আর তোরা যা মারপিট করিস আজকাল সবাই মিলে। আমরা মাটিতেই বসে থাকি, আমাদের পিছনেও লাগে না। এইসব বলিস না, তাই জল করে কি করবে যারা এই যে এই শয়তানটা ওস্তাদ। তোমার অবশ্য আমার অবশ্য সঙ্গী দেখ, মানুষ তো নিজেই এসছে, একা নিজে চলে যাবে, কিন্তু যাওয়া আসার পথে কত মানুষ আসেন, তারা চলে যান, কথা হয় না, দেখা হয় না। একটা সময় যে খুব প্রিয় বন্ধু ছিল তার সাথে এখন আর কোনো যোগাযোগ নেই, এরকম তো হয়। তারপরেও আস্তে আস্তে যত বয়স বাড়ে তত মনে হয় যে কটা মানুষ আছে আশেপাশে তাদেরকে একদম জড়িয়ে রেখে জাপটে ধরে থাকি আমি, কেননা হারাতে সবাই ভয় পায়, আর হারানোর এটা খুব একটা সহজ বিষয় নয়, কঠিনই বিষয়। একটা মানুষের সাথে সম্পর্ক তৈরি করে তারপর সেটা হঠাৎ করে ভেঙে গেল, তার সাথে দেখা হবে না, এটা তো খুব একটা ভালো বিষয় না। তো যে কজন মানুষ আছে তাদের সাথেই আমি পুরো শেষ বয়স অবধি একদম থাকতে চাই, এই মানুষগুলোর সাথে। সেটা আমার মা, সেটা শোভন, সেটা শোভনের বাবা মা, সবাই মিলে। জানি প্রকৃতির নিয়মে একটা সময় মানুষ চলে যান, তারা যেতে বাধ্য হন, মৃত্যু হয় মানুষের, কিন্তু সে যে থেকে যায় তার খুব কষ্ট হয়। তো সেই কষ্ট নিয়েই এই জীবন চলবে আর কি। বেশি বাবা গুরু গুরু কথা বলে, গম্ভীর গম্ভীর কথা বললাম। একদম লাস্ট অমর সঙ্গী মানে তোমরা প্রেমিক প্রেমিকাকে কি শোভনদাকে কি অমর সঙ্গী বলবে তুমি? সেটা সবাই বলবে আমাদের, মানে এখন নিজের থেকে কি বলবো আর কি, মানে আমাদের সম্পর্কটা খুব নতুন, আমরা তার মধ্যে বিয়ে করে ফেলেছি, তো আরও দুজনকে বুঝি। আর অবশ্যই যদি ভেবে থাকেন, দেখো হঠাৎ করে বিয়েটাও তো হয়ে গেছে, ওটাও তো আমরা ভাবি, যা ভাবি সেটা আমাদের হয় না, যেগুলো ভাবিনি সেসব কাজ আমাদের সাথে হয়ে যায়। তো এখন আলাদা করে নিজের মুখের কিছু বলবো না, আমার মনে হয় সময়ই বলবে আর কি। থাকুক, ভালো থাকুক, আর অত কিছু ঘোষণা করার দরকার নেই। থ্যাংক ইউ। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।